ক্রমশই ঠান্ডার আমেজ অনুভব করা যাচ্ছে সমগ্র বাংলায়। শীত পড়ছে দুই বাংলাতেই। ইতিমধ্যেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 17 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমে আজ সবচেয়ে নিচে নেমেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতল পশ্চিমী হাওয়ার কারণে শহর জুড়েও তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। আগামী 5 দিনে এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে, ফলে বোঝাই যাচ্ছে শীতের আমেজ চলবে এই সপ্তাহভর। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার ও শুকনো মনোরম আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় পারদ নামবে আরও কিছুটা। দার্জিলিংয়ের তাপমাত্রাও নামবে 8 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। দক্ষিণবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। মনোরম আবহাওয়া থাকবে সর্বত্রই। বর্তমান সময়ে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনেরও সম্ভাবনা নেই। আগামী 5 দিনে এই একই রকম আবহাওয়া দেখা যাবে। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে 2-1 জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশার কোনো সতর্কতা নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম ছিল বীরভূম জেলার সিউড়িতে। সেখানে 14.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে। গত কয়েকদিনে কলকাতাতেও রাতের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় দিনে ও রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আপাতত সমগ্র কলকাতা জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আজ সেই সর্বনিম্ন তাপমাত্রা তার থেকেও কম, অর্থাৎ 17 বা 17.2 ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে শহরের বিস্তীর্ণ এলাকায়। আর আজকের পর আগামী 2 থেকে 3 দিনেও শহর জুড়ে এই তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। আগামী 3 থেকে 4 দিনে এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। সবথেকে বেশি শীত অনুভূত হবে ভোরে এবং রাতের দিকে, তবে বেলায় শীতের আমেজ কম থাকবে। শীতের আমেজের পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে, তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখাও মিলবে। বৃষ্টির আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17.2 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 41%। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার কোনো তেমন পরিবর্তন ঘটবে না। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার সব জায়গাতেই তাপমাত্রা কমেছে। যেমন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে। হরিয়ানা, ছত্তিশগড় ও রাজস্থানে 15ই নভেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আজ থেকে 15ই নভেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি অনুভব করা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে চলবে উত্তরে ঠান্ডা হাওয়ার দাপট। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আগামী 48 ঘন্টার মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে, যেই তাপমাত্রা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম। ঠান্ডার পাশাপাশি দুই বাংলারই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম থাকবে। তবে দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার দেখা যাবে। শুধু যে কলকাতাতেই তাপমাত্রা কমছে এমনটা নয়, উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্রই এই একই পরিস্থিতি। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে উত্তরে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রায় খুব বেশি আর হ্রাসের সম্ভাবনা নেই, যাকে শীত পড়তে এখনও কিছুটা সময় দেরি আছে। গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। খুব সকালে এবং সমগ্র রাত জুড়ে শীতের আমেজ বজায় থাকছে, তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হচ্ছে। সকালের দিকে দুই বাংলার জেলাগুলিতে হালকা কুয়াশাও দেখা যাবে। বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত 4 থেকে 5 দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে সকালে এবং রাতে।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সর্বত্রই কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর দুপুরের দিকে রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে, মূলত শুষ্ক আবহাওয়া। আপাতত দিন পাঁচেকে সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া। রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বেড়েছে। আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে। খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। রাতের তাপমাত্রা ক্রমশই আরও নামতে পারে। আগামীতে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। এদিন কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 50 থেকে 89%। মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকায়। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকাল কোল্ড ওয়েভের ওয়ার্নিং রয়েছে এই 3 রাজ্যের জন্য। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি দেখা যেতে পারে। আর অন্যদিকে দেশের দক্ষিণে কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বাংলায় শীত আগমনের এখনো বেশ কিছুটা সময় রয়েছে। তবে কার্তিক মাসের এই শেষ লগ্নে এমন ঠান্ডা আবহাওয়া শীত আগমনের আবহাওয়াও তৈরি করছে। আপাতত আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। কিন্তু এই মুহূর্তেই দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সূর্যের দেখা মিলবে, পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু তেমন সূর্যের তেজ দেখা যাবে না। সুতরাং অস্বস্তিকর গরম আর অনুভূত হবে না। আগামী 7 দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কার্তিক মাসের শেষের এই হালকা শীতকে শীত বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা। আগামী 7 দিনে নতুন করে ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যাবে। সর্বত্রই থাকবে পরিষ্কার এবং মনোরম আবহাওয়া। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ খানিকটাই কম হয়েছে। ইতিমধ্যেই বীরভূম এবং বাঁকুড়ার কোনো কোনো এলাকায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আপাতত ঠান্ডার পরিমাণ একটু বেশি থাকবে। উত্তরবঙ্গেও আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 7 দিনে উত্তরবঙ্গের 4টি জেলার তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে, বাড়বে কুয়াশার দাপট, ফলে দৃশ্যমানতা কম হবে। তবে ঠান্ডার ভাব বেশি হলেও শীতের আগমনে এখনও কিছুটা সময় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে, দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 88 থেকে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। উত্তর দক্ষিণ দুই বঙ্গের জন্যই আপাতত আবহাওয়া দপ্তর থেকে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। সর্বত্রই থাকবে মনোরম আবহাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে। উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। সব মিলিয়ে এই নভেম্বর মাসেই বেশ ভালোই শীতের আমেজ উপভোগ করতে পারবে দুই বাংলাবাসী। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 10 ডিগ্রি সেলসিয়াসে।